আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা জানব কিভাবে একটি হ্যাচারির জন্য সাইট সিলেকশন করা হয় বা হ্যাচারি স্থাপনের জন্য উপযুক্ত কি কি মানদণ্ড থাকতে হবে। প্রথমত হ্যাচারি হলো একটা বিজনেস যেখানে মাছের পোনা উৎপাদন করা হবে এবং এই পোনাটা বিক্রি করা হবে বা নিজে চাষের জন্য ব্যবহার করা যেতে পারে। হ্যাচারি স্থাপন করার জন্য কয়েকটি ব্যাপার ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে প্রথম যেই ব্যাপারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মাটির গুণাগুণ। এখন মাটির গুণাগুণ যদি ভালো না হয় তাহলে এই হ্যাচারিটা উপযুক্ত পরিবেশে আসলে তৈরি করা অসম্ভব। পানি ধরে রাখতে পারে এরকম মাটি হচ্ছে এঁটেল দোআঁশ মাটি। এই মাটিতে হ্যাচারি বা এরকম পুকুর নির্মাণ করা যেতে পারে এবং এই মাটির পানি ধারণ ক্ষমতাটা বেশি থাকতে হবে, যাতে শীতকালেও এই হ্যাচারিতে বা ছোট নার্সারি পুকুর যে থাকবে সেই পুকুরে অনেক বেশি পানি সে ধারণ করে রাখতে পারে। এরপরে যে ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে মাটির পুষ্টি উপাদান। মাটিতে জৈব অজৈব সার প্রয়োগে মাটি যেন সহজেই তাতে সাড়া দিতে পারে বা রেসপন্স করতে পারে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। জৈব উপাদানের ভিতরে আছে বিভিন্ন গোবর, তারপরে অন্যান্য কম্পোস্ট সার, এগুলা ব্যবহার করা যেতে পারে। এছাড়া অজৈব বিভিন্ন সার আছে, ইউরিয়া, টিএসপি, এমওপি। এছাড়াও বিভিন্ন রোগবালাই দমনে তুতে ব্যবহার করা হয়, চুন ব্যবহার করা হয়। সেই উপাদানগুলো যাতে মাটি সহজে নিতে পারে সেরকম একটা মাটির উপাদান রাখতে হবে। প্রয়োজনীয় মৌলিক উপাদান থাকতে হবে, মাটির যা যা গুণাগুণ আছে সেইগুলো মোটামুটি সব কিছুই রাখতে হবে। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হলো পানির গুণগত মান নিয়ন্ত্রণ। পানির যে স্বাভাবিক পিএইচ আছে, ডিজল অক্সিজেন আছে, সিওডি অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সেটি বজায় রাখতে হবে। অ্যালকালিনিটি, হার্ডনেস সব কিছুই সহনীয় মাত্রায় থাকতে হবে। সহনীয় মাত্রায় যদি না থাকে তাহলে বিভিন্ন কেমিক্যাল বা রাসায়নিক উপাদান প্রয়োগ করে মাটির গুণগত মান নিয়ন্ত্রণ করতে হবে। চতুর্থত যেই আমাদের জিনিসটা লাগবে সেটা হলো যোগাযোগ ব্যবস্থা। হ্যাচারিতে যাতে যাতায়াত সহজ হয় সেজন্য একটা সুইটেবল লোকেশনে হ্যাচারিটা স্থাপন করতে হবে, যেখানে সারা বছর যে কোনো মাধ্যমে, রেল হতে পারে, সড়ক হতে পারে, এমনকি বিমান, যে কোনো যোগাযোগ সুবিধা সেখানে রাখতে হবে। তার পরবর্তীতে লাগবে হ্যাচারিতে পণ্য চাহিদা। এখন আপনি এমন একটা জায়গায় হ্যাচারি তৈরি করলেন যেখানে আসলে পোনার খুব একটা চাহিদা নাই, সেখানে তো আসলে হ্যাচারি খুব একটা লাভজনক হবে না। যার কারণে উৎপাদিত পোনার পরিমাণের চাহিদা রাখতে হবে, মৌসুম ভিত্তিক চাহিদা থাকতে হবে। ধরেন শীতকালে অনেক এলাকায় মাছ চাষ বন্ধ থাকে, এই জন্য এমন একটা জায়গায় হ্যাচারি স্থাপন করতে হবে যেখানে মৌসুম ভিত্তিক বর্ষা বা মাঝে মাঝে শীতের মৌসুমও যাতে পোনার চাহিদা থাকে। আবার অনেক প্রজাতি আছে, কেউ কেউ পাঙাশ চাষ করে, কেউ কেউ আছে রুই চাষ করে, মৃগেল চাষ করে, বাংলা মাছ, তারপর কেউ কেউ শিং মাগুর চাষ করে। এরকম প্রজাতি ভেদে আপনার হ্যাচারি নির্মাণ করতে হবে। আবার আমরা খেয়াল করেছি যে আমাদের বাংলাদেশের দক্ষিণে খুলনা পাইক গেছে প্রচুর পরিমাণে চিংড়ির হ্যাচারি আছে, এখানে চিংড়ির প্রচুর পরিমাণ চাহিদা। আবার হ্যাচারির আকার ভেদেও পোনা ভিন্ন হতে পারে, রেণু হতে পারে, ধানি পোনা হতে পারে, আঙ্গুলি পোনা হতে পারে। 6 নম্বরে যেটি আছে সেটি হলো স্থানীয় বাজার সুবিধা। মৌসুমী বাজার আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। সারা বছরের বাজার সুবিধা আছে কিনা সেটিও খেয়াল রাখতে হবে। হ্যাচারি নির্মাণ সামগ্রীর প্রাপ্যতা, প্রয়োজনীয় নির্মাণ উপকরণ যেমন রড, সিমেন্ট, ট্যাঙ্ক ইত্যাদি সহজলভ্য কিনা সেই ব্যাপারটিও খেয়াল রাখতে হবে। হ্যাচারিতে প্রচুর পরিমাণে পানি সেচ দেওয়া হয়, যার কারণে প্রচুর বিদ্যুৎ লাগবে, এই জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকতে হবে। পাশাপাশি দক্ষ এবং অদক্ষ শ্রমিকের প্রাপ্যতা। অনেক সময় মাছের ব্রুডের সময় হয়ে গেছে, তখন যদি শ্রমিক না পাওয়া যায় তাহলে কিন্তু সেই ব্রুডের সিজনটা আর ভালোভাবে ধরতে পারবে না, যার কারণে অনেক বেশি শ্রমিকের প্রয়োজন হবে। নির্ভরযোগ্য পানির উৎস, পর্যাপ্ত পানি থাকতে হবে। সেই পানির উৎস হতে পারে জলাধার, নলকূপ, সেচ পাম্প অথবা বৃষ্টির পানিও হতে পারে। তারপরে লাগবে সার এবং খাদ্য উপকরণের প্রাপ্যতা। সার ও মাছের খাদ্য ও কাঁচামাল সহজলভ্য হতে হবে। বন্যামুক্ত এলাকায় হ্যাচারি নির্মাণ করতে হবে।
হ্যাচারি নির্মাণের জন্য নির্ধারিত স্থান হতে হবে বন্যামুক্ত। এছাড়াও শিক্ষা ও চিকিৎসা সুবিধা থাকতে হবে। যেসব অদক্ষ শ্রমিক বা লোকবল আছে তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধাও থাকতে হবে। হ্যাচারির পাশাপাশি সমন্বিত চাষেরও সম্ভাবনা রয়েছে, যেমন একই সাথে কৃষি, মৎস্য, ফুল চাষ, পোলট্রি এবং দুগ্ধ খামারও করা যেতে পারে। এই 14টি ক্রাইটেরিয়া যদি মেনটেন করা হয় তবে আমরা সেই হ্যাচারিটিকে একটি আদর্শ হ্যাচারি বলতে পারি। ধন্যবাদ সবাইকে।